নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি হল, পুরল আতশবাজি। 2025 সালের 10 ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন, জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরের ঐতিহ্যবাহী 32তম বইমেলার শুভ উদ্বোধন, চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। পূর্বধলাইয়ে বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক 2। বিভিন্ন দাবিতে AIDYOর কাছাড় জেলা কমিটির বিক্ষোভ প্রদর্শন। কৃষি ক্ষেতে শিল্প প্রতিষ্ঠান তৈরি, গোসাইপুরে 2 ব্যক্তির বিরুদ্ধে মামলা। এবারে সংবাদ বিস্তারিত। বাংলাভাষী এলাকা হিসেবে পরিচিত বরাক উপত্যকার 3টি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিল বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হয়েছে। মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর এই কথা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এই করিমগঞ্জ জেলার নতুন নাম রাখা হয়েছে শ্রীভূমি। মুখ্যমন্ত্রী এদিন একটি ছবি শেয়ার করে লিখেছেন যে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত হয়েছে। সেটি জেলার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করবে। শ্রীভূমি জেলার মানুষের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিচ্ছবি। এই ঘোষণার সঙ্গে সঙ্গে করিমগঞ্জে পড়ল আতশবাজি। মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর 2025 সালের 10 ফেব্রুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচন হবে। নরেন্দ্র মোদি শ্রীভূমি জেলা। আমাৰ কেবিনেটত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয়। মই 2-3টা সিদ্ধান্তৰ বিষয়ে আপোনালোকক জনাম। আপোনালোকে জানে যে বহুদিনৰ আগৰ পৰা আমি এটা কথা গুৰুত্ব আৰোপ কৰি আছিলোঁ যে অসমৰ গাঁও, নগৰ, চহৰ বা জিলাসমূহৰ নামসমূহ বৰ্তমানৰ যিটো পৰিৱেশত আছে তাৰ পৰিৱৰ্তে ঐতিহ্যৰ চানেকি বা কিবা পৰম্পৰা বা সুন্দৰ আধুনিক অসমীয়া নাম, যিবিলাক অলপমান সামাজিক দৃষ্টিত বৰ ভাল শব্দ নহয়, তেনেকুৱা শব্দৰে গাঁও জিলাসমূহৰ নামাকৰণ হৈছে। বা বহুত জিলাৰ বিভিন্ন ঐতিহ্য আছে, কিন্তু ঐতিহ্য প্ৰতিফলিত হোৱা নাই, নামটো বেলেগ ধৰণে হৈ আছে। তেনেকৈ আমি অসমত বহুবিলাক গাঁও আমি নাম বদলাইছিলোঁ। আপোনালোকে জানে, যেনেকৈ আমাৰ ইয়াৰ কালাপাহাৰৰ নাম বদলোৱা হৈছিল। এনেকৈ আমাৰ বহুবিলাক বহু অঞ্চলত নাম বদলোৱা হৈছিল। আজি সেই শৃংখলাকে আগুৱাই লৈ গৈ ষ্টেট কেবিনেটে আজি আমাৰ কেবিনেটৰ বৈঠকত কৰিমগঞ্জ জিলাৰ নাম আমি শ্ৰীভূমি জিলালৈ শ্ৰীভূমি জিলা বুলি নতুনকৈ নামাঙ্কন কৰিছোঁ। এতিয়াৰ পৰা কৰিমগঞ্জ জিলা শ্ৰীভূমি জিলা হিচাপে নামাঙ্কিত হ'ব। আৰু আজি কেবিনেটে তাৰ ওপৰত আমাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে। গতিকে কৰিমগঞ্জ যিহেতু অসমীয়া বা বঙালী দুয়োটা অভিধানতে উল্লেখ থকা শব্দ নহয়, তাৰ কোনো ৰিজন নাই। যদি আপুনি সোধে কৰিমগঞ্জ নামৰ অৰ্থ কি, তাৰতো কোনো অৰ্থ নাই। শ্ৰীভূমি ক'লে এটা অৰ্থ থাকিলে, সেইকাৰণে আমি কৰিমগঞ্জ জিলাৰ নামটো শ্ৰীভূমি কৰিছোঁ। আৰু আপোনালোকে যদি আৰু অলপ আগলৈকে যাব খোজে, এই নামটো আচলতে আমি দিয়াতকৈও কবিগুৰু ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে নিজেই এই নামটো উল্লেখ কৰিছিলে এসময়ত, যে আমাৰ গোটেই অঞ্চলটো শ্ৰীভূমি বুলিয়ে তেখেতে এটা সময়ত উল্লেখ কৰিছিল। 1919 চনত যেতিয়া তেওঁ সিলেট ভ্ৰমণ কৰিছিল, তেতিয়া তেওঁ সিলেটক সুন্দৰী শ্ৰীভূমি বুলি কৈছিলে।
আমি এতিয়াতো সিলেট বাংলাদেশত আছে, কিন্তু আমি কৰিমগঞ্জ জিলাখন তাৰে পমখেদি শ্ৰীভূমি বুলি নামাংকন কৰিছো। এইটো অসমীয়া অভিধানিক শব্দ, ই বঙালী অভিধানিক শব্দ। দ্বিতীয়তে কেবিনেটত আজি আমাৰ পঞ্চায়ত নিৰ্বাচন লৈ খুব বিতংকৈ আলোচনা হয় আৰু পঞ্চায়ত নিৰ্বাচনৰ ভোটাৰ তালিকা 30 ডিচেম্বৰৰ আগতে প্ৰকাশ কৰাৰ বাবে কেবিনেটত সিদ্ধান্ত গ্ৰহণ কৰা হয় আৰু 30 ডিচেম্বৰত যদি ভোটাৰ তালিকা প্ৰকাশ পায় তেনেহলে আমি 10 ফেব্ৰুৱাৰীৰ আগতে নিৰ্বাচন সমাপ্ত কৰিব পাৰিম। নিৰ্বাচনৰ শিডিউল 30 ডিচেম্বৰত ভোটাৰ তালিকা প্ৰকাশ কৰা হ'ব আৰু জানুৱাৰী মাহৰ প্ৰথম সপ্তাহতে নিৰ্বাচন ঘোষণা কৰা হ'ব। নিৰ্বাচন 2টা পৰ্যায়ত অনুষ্ঠিত কৰা হ'ব। আমাৰ লক্ষ্য থাকিব যাতে 10 ফেব্ৰুৱাৰীৰ আগতে গোটেই নিৰ্বাচনৰ প্ৰক্ৰিয়াটো শেষ হৈ যায়। করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি জেলা হিসাবে আজকে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে ঘোষণা করেছেন, সেটা করিমগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে সংঘ পরিবারের দীর্ঘদিনে সেটা দাবি ছিল যে করিমগঞ্জের জেলার নাম বদল করে সেটাকে শ্রীভূমি জেলা করতে হবে। বিগত স্বাধীনতার প্রায় 60 বছর থেকে 60 বছর যে দল ভারতবর্ষকে শাসনের নামে শোষণ করেছে, তারা ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতিকে একবারে ধুলান্বিত করে শেষ করেছে। আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের বিশেষ করে, আমি যদি বলি, আমার করিমগঞ্জ জেলার নাম আজকে পরিবর্তন করে শ্রীভূমি জেলা যেটা করেছেন মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি করিমগঞ্জের ঐতিহ্য, করিমগঞ্জের সংস্কৃতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং বর্তমান প্রজন্মের কাছে যাতে আমাদের ভবিষ্যৎ, আমাদের সংস্কৃতি ঐতিহ্য যাতে সুরক্ষিত থাকে, সেই কথা চিন্তা করে তিনি সেই পদক্ষেপ নিয়েছেন। আমার যেটা মনে হচ্ছে এবং সেটা সংঘ পরিবারের যে দাবি ছিল সেটা সেই দিকে লক্ষ্য করে সেই দাবি ছিল। আজকে যারা সেই সময় যারা দাবি রেখেছিলেন সংঘ পরিবারের পক্ষ থেকে, হয়তো আজকে অনেকেই আজকে এখানে নেই, হয়তো নেই ওনারা কয়েকজন, কিন্তু ওনারা যে দাবি রেখে গিয়েছিলেন তার সম্মান জানিয়েছেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। তার জন্য আমি করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। শিলচরের ঐতিহ্যবাহী 32তম বইমেলা বুধবার শিলচরের বিপিনচন্দ্র পাল সভাস্থলে উদ্বোধন হয়েছে। মেলা চলবে 12 দিন, চলবে 2 ডিসেম্বর পর্যন্ত। এদিন শিলচরের ভারত সেবাশ্রম সংঘের স্বামী গুণসিন্ধুজি মহারাজ প্রদীপ প্রজ্বলন করে বইমেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান হারান্দে, সভানেত্রী স্বর্ণালী চৌধুরী, কাছাড়ের জেলা সহকারী আয়ুক্ত YI কেজুয়াম, সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। এদিন মহারাজের স্বামী গুণসিন্ধুজি মহারাজ তার বক্তব্যে তিনি বইমেলা আয়োজকদের প্রশংসা করেন। তিনি বলেন, বইমেলার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি, কিন্তু দুঃখের বিষয় আমরা আর বই ও সংবাদপত্র পড়ি না। তিনি বই কেনার এবং উপহার দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। নিজের মাতৃভাষা শেখার গুরুত্বও তিনি তুলে ধরেন। তাদের মধ্যে তো অনেকেই আর আমাদের মধ্যে নেই। ভগবানের আশীর্বাদ তাদের শিরে স্বচ্ছতারে বর্ষিত হোক, এই প্রার্থনা। বই মেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যে যেখানে এখানে বলা আছে বই পড়ুন, বই পড়ান, বই কাউকে উপহার দিন। যে জিনিসটা আগে ছিল কোনো অন্নপ্রাশন অথবা সেই বার্থডে সেরেমনি অথবা কোনো বিবাহে বইপত্র নিয়ে যেতেন সবাই, তাদেরকে উপহার সেটা দিতেন। আজ সেটা কালের গহ্বরে বিলুপ্ত হয়ে গেছে। এখন তার জায়গায় দখল করেছে কাপড় চোপড় এবং অন্যান্য গিফট আইটেম। বই মেলার মাধ্যমে আমাদের যারা লেখক, যারা কবি, যারা সাংবাদিক, যারা সাহিত্যিক, তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব রূপ তুলে ধরতে পারেন। আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি। কিন্তু আমাদের সমাজে এই অনীহার ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি। আমাদের সমাজ জীবনে চলতে গেলে পরে বিভিন্ন কিছুর সঙ্গে যোগাযোগ রাখতে গেলে পরে আমাদের ইংরেজি ভাষা শিক্ষার প্রয়োজন আছে। তো তাই বলিয়ে আমাদের মাতৃভাষা, আমাদের সেই সনাতন ধর্মাবলম্বী যারা আমরা, তাদের যে
মূল ভাষা সংস্কৃত ভাষা সেটা আমরা ভুলে যাব, তা হয় না। পূর্ব ধলাইয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে পালংঘাট পুলিশ ঘটনার সাথে জড়িত 2 যুবককে আটক করেছে। জানা গেছে সোমবার 18ই নভেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় 2 যুবক ওই স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ওই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা স্কুলে পৌঁছে শিক্ষিকাকে বাড়ি নিয়ে যান। এক সূত্র মতে জানা গিয়েছে উভয় পক্ষ বিষয় মীমাংসায় বসেছেন, কিন্তু ওই 2 যুবকের অসম্মতি প্রকাশ করলে তা সম্ভব হয়নি। এদিকে সোমবার সন্ধ্যারাতে 2 যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। শিক্ষিকার পরিবারের সদস্য সহ স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। রওনা করছেন, ঠিক সেই মুহূর্তে রাস্তার মধ্যে আসার সঙ্গে সঙ্গে রাস্তাতে দেখা যায় তিনি দাঁড়িয়েছেন, গাড়ির জন্য অপেক্ষা করছেন, গাড়ি আসছে না, গাড়ির জন্য অপেক্ষা করছেন। ঠিক সেই মুহূর্তে ওই জায়গাতে 2টি দুষ্কৃতকারী ছেলে আসে। একটা নাম হলো মেহবুব লস্কর, পিতা নুরুল হক লস্কর, আর একটা ছেলের নাম হলো আবু সালে লস্কর, পিতা জলিলুদ্দিন লস্কর। তারা 2 জন আসে এবং আসার পর মেয়েটাকে মেহবুব লস্কর মেয়েটার গুপ্তস্থানে হাত দেয় এবং জাপটাজাপটি করে ওনাকে, ওই শিক্ষিকাকে একদম মানে এতভাবে নোংরাভাবে ব্যবহার করেছে, যেটা আরো কিছু তর্কাতর্কি এবং গালাগালিও করেছে। তারপর ওর শ্লীলতাহানি করেছে। তার জন্য আমরা এতদ অঞ্চলের জনগণ সবাই মিলে ওর পাশে দাঁড়িয়েছি। আমরা চাই আজকের দিনে ওই 2টা ছেলের উপরে কেস হয়েছে, ওদেরকে পাকড়াও করা হয়েছে, ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের নবসূত্র সমাজ উন্নয়ন সংস্থা বামদলাই থেকে এটা আমাদের দাবি যে এই ছেলে 2টার যে উপযুক্ত, যে সবচেয়ে বেশি দোষী তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। সেই শাস্তির জন্য আমরা আসাম সরকারের সর্বস্তরের পুলিশ কর্মীদের কাছে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি। রাজ্যের বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের শূন্য পদ পূরণ, বেকারদের কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য রাজ্যে শিল্প কারখানা স্থাপন, কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত বেকারদের বেকার ভাতা প্রদান, চা শ্রমিক সহ অন্যান্য সমস্ত বিভাগে অস্থায়ীভাবে কর্মরতদের চাকুরি নিয়মিতকরণ সহ বিভিন্ন দাবিতে আজ যুব সংগঠন AIDYOর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অঞ্জন কুমার চন্দ, সহসভাপতি পরিতোষ ভট্টাচার্য ও সুজিত কুমার আকুড়া, প্রশান্ত ভট্টাচার্য প্রমুখ। সমস্ত কর্মীকে স্থায়ী নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। গ্রিন ক্লাব জিন্দাবাদ, অল ইন্ডিয়া ডিওয়াইও জিন্দাবাদ। এখানে উপস্থিত হয়েছি আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে, যে দাবিগুলা এই সমাজের যে চালিকা শক্তি যুব সমাজ, যে যুব সমাজকে আজ এদেশের রাষ্ট্র, সেই রাষ্ট্রযন্ত্র প্রায় বিপথে চালিত করছে। যুব সমাজ আজ বিভ্রান্ত, সে দিশাহীন। একদিকে চাকরি বাকরি অবস্থা দুরূহ, চাকরির অবস্থা নেই। কয়েকদিন পর পর গ্রেড 3, গ্রেড 4 এবং বিভিন্ন বিভাগের যে চাকরির এখানে আয়োজন করা হয়, সেখানেও আমরা দেখেছি সেখানেও বৈষম্যমূলক আচরণ। সেই বৈষম্যের বিরুদ্ধেও আমরা কথা বলছি। এবং গ্রেড 3, গ্রেড 4 এবং 4-এর ক্ষেত্রে সাংবিধানিকভাবেও যে লোকাল যে প্রতিযোগী থাকবে, লোকাল যে ক্যান্ডিডেট থাকবে, সে পাওয়ার ব্যবস্থা করার, সেই জায়গাতেও বঞ্চনা করা হচ্ছে। তার বিরুদ্ধেও আমরা কথা বলছি। বিভিন্ন জেলায়, সমস্ত জেলায় যাতে পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়। তার সঙ্গে এই অঞ্চলে, এই বরাক উপত্যকায়, এই সমগ্র আসামে যাতে শিল্প কারখানা গড়ে তোলা হয়, যাতে কর্ম নিয়োগ প্রক্রিয়া যাতে করা যায়, সেই লক্ষ্যে যাতে শিল্প উদ্যোগ গড়ে ওঠা হয়, সেই জায়গায় বেকার যুবক যুবতীদের কর্মনিয়োগ হবে। শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য কৃষিক্ষেতে মাটি ফেলে ভরাট করায় বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে বাড়িঘর, রাস্তাঘাট।
এর প্রতিবাদে কাছাড় জেলার উধারবন্দ এলাকার গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মামলা করল 2 ব্যক্তির বিরুদ্ধে। মামলাটি নিয়ে রীতিমতো সরগরম গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় চরিতাকান্দি, 4 মাইল, গোসাইপুর, 4.5 মাইল এলাকার 2000 পরিবার, এর প্রায় 7000 মানুষ ভুক্তভোগী। কৃষিজমি নষ্ট হয়ে গেছে এ ধরনের অবৈধভাবে মাটি ভরাটের ফলে। জল নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে কাছাড় জেলা কৃষি বিভাগ এবং উধারবন্দ পুলিশ সরজমিনে তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, প্রশাসন যদি অতি সত্বর ব্যবস্থা গ্রহণ না করে তবে রাস্তা রোকো এর মতো আন্দোলন গড়ে তোলা হবে। আমরা গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে গতকালকে আমরা একটা এফআইআর দাঁড় করলাম রমেশ জৈন এবং সঞ্জু নাহাটার বিরুদ্ধে। কারণটা হইল, বিগত কয়দিন ধরিয়া আজকে আমাদের গোসাইপুর অঞ্চলে তারা জমিন কিনছে, তারা জমিনটা কিনছে এগ্রিকালচারের ল্যান্ড হিসাবে দেখাইয়া, এবং এই জিনিসটা দেখাইয়া তখন এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করে। এবং এটার ফলে কিতা হয়েছে, যে এনএইচ আমার যে মহাসড়কের যে কালভারটা আছে, কালভারটা তারা ভরাট করছে। এই ভরাট করার ফলে আজকে এখানে 2000 ফ্যামিলি, আপনি দেখতে পারবা এখানে গিয়া 2000 ফ্যামিলি এখানে এফেক্ট হয়েছে। আজকে ছেলে মেয়েরা এখানে যারা স্কুল কলেজ যায়, তারা একটু বৃষ্টি দিলে হাঁটু জল এখানে হয়, এবং হাঁটু জল আওয়ার ফলে তারা স্কুল কলেজ যাইতে পারেন না। আজকে যেখানে গোসাইপুর অঞ্চলে আজকে আমাদের কৃষিমন্ত্রী আইয়া এখানে যে সব থেকে বেশি পিএম কিষাণ যোজনা এখানে হয়েছে, এবং তাই এখানে আইয়া ইন্সপেকশনও করিয়া গেছইন, এবং তার ফলে এখানে তাই না ইয়া কইছইন কি না খুব ভালো এখানে আমরা কৃষি হয়। কিন্তু এই জায়গাতে আইয়া আজকে এখানে এগ্রিকালচারের ল্যান্ডে তারা আজকে কিনছে, এবং কিনিয়া তারা আজকে দেখবা এখানে লাল মাটি ভরাট করিয়া তারা ভরাট করছে। এই ভরাট করার ফলে আজকে এগ্রিকালচারের ল্যান্ডগুলা, যে সাইডের ল্যান্ডগুলার, এটার মধ্যে মাটিটা ধসিয়া পড়ছে। ধসার ফলে আজকে বিগত 4 বছর ধরিয়া আজকে এখানে ক্ষেত কৃষি বন্ধ। আজকে এই ক্ষেত কৃষি বন্ধ হওয়ার ফলে আজকে যারা জীবিকা নির্বাহ করে, আজকে যারা গরিব মানুষরা যারা আজকে ক্ষেত কৃষির উপরে নির্ভর, তারা আজকে তারা পেট চালাইতে তারা ব্যর্থ হন। এবং এটার যদি আমরা ন্যায় বিচার যদি আমরা না পাই, তো মনে রাখবা এখানে 7000 মানুষ আছেন, এই 7000 মানুষরা এখানে আমরা ধর্ণা প্রদর্শন করব। বরাকপাড়া এলাকার ব্যারাঙ্গা 4th খণ্ডের পূর্ব শিলচর হাই স্কুলের দুরবস্থা নিয়ে সরব হলেন অভিভাবক সহ স্কুল পরিচালন কমিটির সদস্যরা। একদিকে যেমন স্কুল নোংরা পরিবেশ, অন্যদিকে লাঠে উঠেছে পড়াশোনা। অভিভাবক ও পরিচালন কমিটির সদস্যরা জানান, স্কুলে শৌচাগারের নেই স্বচ্ছতা, অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে স্কুলে। আর স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্কর ব্যস্ত রয়েছেন বিভিন্ন তহবিলের টাকা আত্মসাৎ করতে। এদিকে স্কুল পরিচালন কমিটির সদস্য রুবেল হোসেন মজুমদার স্কুলে সংঘটিত হওয়া বিভিন্ন দুর্নীতির তথ্য তুলে ধরে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্টোর রুম বোঝা যায়, এটা বোঝা যায় একটা স্ক্র্যাপ স্টোর রুম। এগুলা কি স্মার্ট ক্লাসের ফ্যাসিলিটিগুলা গুড। এটা কিতা স্মার্ট ক্লাস হলে এটা কনফারেন্স রুমের মতো লাগে দেখি। স্মার্ট ক্লাস টিচার্সরা কিছু শিক্ষার লাগি না বাচ্চারা প্রজেক্টর হয়। আমি পূর্ব শিলচর হাই স্কুলের প্রধান শিক্ষক কুতুবুদ্দিন লস্করের এগেইনস্ট এই এলিগেশন করতে চাই, মানে কমপ্লেইনটা দিতে চাই যে উনি আমার নামটা মিসইউজ করছেন। আজকে বিগত 2-3 বছর ধরে উনি একাডেমিক কমিটি বানিয়ে, যেহেতু আমি শিলচরে নেই, আমি কর্মসূত্রে হোজাইতে ছিলাম, কিন্তু উনি আমার সাইনটা নকল করে বারবার ইউজ করেছেন নানান ধরনের ফান্ডে অন্য জায়গায়। এই কমিটির যেহেতু আমার অ্যাবসেন্টে, আমার কনসার্ন আমি নিজেই জানি না, উনি আমার নামটা ব্যবহার করে অনেক কাজকর্ম করেছেন। আর স্কুলের পড়াশোনা লাটে, এই স্কুলে কোন পড়াশোনা বলতে কিছুই নেই। আমি এগুলার এগেনস্টে মানে ইনভেস্টিগেশন চাই। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেটাই আবেদন যে পূর্ব শিলচর হাই স্কুলে একটা স্ট্রং কমিটি বানিয়ে যেহেতু ইনভেস্টিগেশন করা হোক এবং স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হোক এগেনস্ট কুতুবুদ্দিন লস্কর। স্কুলের যে এসএমসি একটা কমিটি আছে, কমিটির একজন মেম্বার, কিন্তু আমি যেন হেডমাস্টার ডে যেন কোনো জিনিস একটা জিগাইলে, মনে করো আমরা 4-5 দিন আগে বিগত আমরা হেডমাস্টার ডে জিগাইলাম যে তোমার অ্যাকাউন্টের মাঝে কত টাকা যেন ফাউন্ডলি আয় যেন ওটা আমরা একটু জানাও। তাই নিয়ে আমরা মানে কইছেন যে এগুলা জানাইবার সময় আমার কাছে নাই, যে আর জানাইতেও চাইন না। তাই এর লাগি আমি আজকে মিডিয়ার মাধ্যমে কইলাম ওটা মানে এটা উপর লেভেলে একটা জাজ করার লাগি আমরা চাই। আর এখানে আমরা এসএমসি একটা কমিটিতে আছি, থাকার কারণে এই বদনামটা আমরা ফিরে আইব, এর লাগি আমরা মিডিয়ার মাধ্যমে চাই আর ওটা জানানোর লাগি। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর।
এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গায় বরাক উপত্যকা ভিত্তিক ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হবে 24 নভেম্বর। মঙ্গলবার শালগঙ্গা সৎসঙ্গ কেন্দ্র চত্বরে এক সাংবাদিক সম্মেলন ডেকে মহোৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। তারা বলেন 23 নভেম্বর বেলা 2টায় উৎসবের শুভ উদ্বোধন হবে, আর 24 নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত থাকবে ঠাসা কর্মসূচি। এ উপলক্ষে গুয়াহাটির সৎসঙ্গ মন্দিরের আদলে নির্মিত হচ্ছে বিশাল মণ্ডপ। বরাক উপত্যকা ভিত্তিক মহোৎসব 15 থেকে 25 হাজার ভক্ত সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। বিশাল আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন কর্মকর্তারা। 2024 ইংরেজি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহামহোৎসব সৎসঙ্গ কেন্দ্র শালগঙ্গায় অনুষ্ঠিত হইবে এবং এই মহা পুণ্য অনুষ্ঠানে আমরা প্রত্যেকে সমবেত হইয়া আমরা পরম দয়ালের অমীয় আশিসে অভিযুক্ত হই এবং সপরিবেশ সার্থক হইয়া উঠি, এই আশা আমি প্রত্যেকের কাছে রাখি। সবাই যেন সেই উৎসবে আসেন এবং উৎসবকে সার্বিক সর্বাঙ্গ সুন্দর করে তোলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে 24 তারিখে সন্ধ্যা, সন্ধ্যা 6টার থেকে শুরু হবে। ব্যান্ড আসবে, একতারা ব্যান্ড কলকাতা থেকে। তারপরে বিশিষ্ট শিল্পী আছে সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রী বিজয় সুরদীপ এবং শ্রীমতী হেমলতা চক্রবর্তী। শালগঙ্গা আশ্রম এটা এইবার প্রথম উৎসব শালগঙ্গাতে শুরু হচ্ছে পরম পূজা আচার্যদেবের আশীর্বাদে। করে আশা করছেন আপনারা? এখানে আমরা মিনিমাম 15,000 ভক্তের একটা এরেঞ্জমেন্ট, তার উপরে আমরা 25 ধরে রেখেছি। ওয়ার্ল্ড স্যানিটেশন ডে উপলক্ষে লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ JR হায়ার সেকেন্ডারি স্কুল গণিরগ্রামে প্রায় 200 জন ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক সচেতনতা সভা আয়োজন করে। এই সভায় সভাপতি ও মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক লস্কর। পরিষ্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ করে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ এর গাইডিং লায়ন সঞ্জীব রায়। যেহেতু আজকে ওয়ার্ল্ড স্যানিটেশন ডে, আমাদের পূর্ববর্তী বক্তা প্রধান শিক্ষক আব্দুল হোসেন লস্কর সাহেব বলেছেন অনেক ব্যাপারে। আমি এটাই বলবো যে যখন করোনা এসেছিল তখন কিন্তু আমাদেরকে বলতে হবে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমরা বাঁচার জন্য যখন লড়াই করছিলাম, আমাদেরকে শিক্ষা দিতে হয়নি আমরা কিভাবে নিজেকে পরিষ্কার রাখবো, কিভাবে আমাদের বাড়ি ঘর আমাদের রুমকে পরিষ্কার রাখবো। তখন কিন্তু আমাদের তাগিদ ছিল, আমরা অন্যকে বলেছি, আমরা কেউ হাতে হাত লাগাইনি, আমরা 2 মিটার ডিস্টেন্সে কথা বলেছি। কারণ সে সময় একটা এমন আবহাওয়া তৈরি হয়েছিল যে আমাদের সম্পর্ক যদি বেঁচে যায় তবে আমার করোনা হয়ে যাবে। যেহেতু করোনা শেষ হয়ে গেছে, আমরা আবার নিজে অবহেলা করছি, সমাজ ব্যবস্থাকে অবহেলা করছি, আমরা আবার সেদিকে তাকাচ্ছি না যাকে নিয়ে আমরা প্রায় 2 বছর যুদ্ধ করেছি। আমাদেরকে ভাবতে হবে যে আমরা আজও প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে স্বচ্ছতা বজায় রাখবো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। আজকের যে রূপগুলো হচ্ছে, ম্যাক্সিমাম রূপগুলো কিন্তু আমরা নোংরা ভাবে আমরা থাকি, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি না বলেই। সবার কাছে অনুরোধ, আমাদের স্যার যেভাবে বলেছেন যে আমরা দিনে কমসে কম 4 থেকে 5 বার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখবো। এটা আমাদের গুরু দায়িত্ব। নিজে বাঁচতে হলে, নিজে সুস্থভাবে থাকতে হলে, স্বচ্ছতা বজায় রাখতে হলে, হাইজেনিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হলে আমাদের নিজেকে প্রথম পরিষ্কার রাখতে হবে। হাইলাকান্দি জেলার আলকাপুর ব্লকের আরে ভাই বর্ণি ব্রিজ জিপিতে 77 নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে সরকার থেকে 25 লক্ষ টাকা অনুদান এসেছে। কাজও শুরু হয়েছে বিল্ডিং এর, কিন্তু নির্মাণ কাজে কিছু দুর্নীতি প্রত্যক্ষ করছেন স্থানীয় জনগণ ও অঙ্গনওয়াড়ি
কমিটির সদস্যরা। জানা গেছে, হাইলাকান্দি জেলার বাসিন্দা ঠিকাদার কিরণ তেলি ও ইঞ্জিনিয়ার সাইটে আসেন না, জোগালি দিয়ে কাজ চালাচ্ছেন। স্থানীয়রা অনেকবার প্রতিবাদ করা সত্ত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। বুধবার সাংবাদিকদের সামনে দুর্নীতির বিষয়ে তথ্য তুলে ধরতে উপস্থিত ছিলেন সুদাম বাগতি, শিবুল দাস, তাপস দাস সহ আরও অন্যান্যরা। এটা হইলো হাইলাকান্দি আলগাপুর ব্লক, এটা হইলো ৭৭ নম্বর তোমার অঙ্গনবাড়ি স্কুল। আমরা এটা আপত্তি করছি ওটা মিডিয়া নিয়ে যে আমাদের কাজ যেগুলা স্কুলের এগুলা ঠিকমতো হন না, ঠিকমতো কাজের কোনো প্রমোশন ঠিক হন না, ঠিকমতো কাজের কোনো রোডের কোনো ইয়ে হন না, যাতে জল মারা হন না, যাতে সিমেন্ট নাই এমনি বালির উপরে কাজ করিয়া তারা যার গিয়া যাতে কাজ। এর কারণে আমরা আপত্তি করছি যে আমরা এইগুলা কাজগুলো বন্ধ, কুফল লেভেল তো কোনো কিচ্ছু মানে আইয়া কোনো চেক বা কোনো ইঞ্জিনিয়ারে আইয়া দেখো কাজগুলা কীভাবে হওয়ার না হওয়ার কইয়া, যাতে আমরা গতকালকে কাজ বিকালবেলা সব বেস্টের পার্টিরে হোক যারা সাইট ইনচার্জ আসলো তারাও কইছে কাজ বন্ধ রাখো। আমরা মিডিয়া অনুযায়ী মনে করো আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা একটা আপত্তি জানাইয়া যাতে আমরা কাজগুলো ঠিকমতো করিয়া দেওয়া। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে পড়ার পরে যদি আজকে হয় না 2 বছর পরে যদি একটা ভূমিকম্প হয়ে যায়, যদি একটা স্কুলের বাচ্চা মারা যায়, তাহলে এটার দায়টা খেয়ে নিব এটার দায়টা। যাতে আমরা এই গ্রামের সবে মিলিয়া আমরা এটা আপত্তি করছি যাতে আমরা কাজটা ভালো হইতো, যাতে আমরা সুন্দর মতো কাজটা চলিয়ে দিত। কন্ট্রাক্টরের নাম হইল কিরণ তেলি, বাসাটা হইল সিংলা বাগান। কন্ট্রাক্টরের নাম কিরণ তেলি। কন্ট্রাক্টর আইসলো প্রথমে ধরি নেন মনে করলো লিয়ার্ডের বহুত আগে যেন এখানে একটা কাজ আইসে বলিয়া আইয়া এখানে একদিন দেখিয়া জায়গাটা দেখিয়া গেছে, আজ অব্দি পর্যন্ত কন্ট্রাক্টর আইসে না। হ্যাঁ, না হওয়ার কারণে মনে করো কাজগুলো এইভাবে চলে। হ্যাঁ, ফোনের মাধ্যমে যা কিছু করার কাজ করিয়া যায়। ইঞ্জিনিয়ারে আইয়া প্রথম দিন লেআউট করছে, এরপরে দিকে আইয়া কাজ ধরার পরে টাই হয়েছে কমসে কম ইঞ্জিনিয়ার আইয়া একবার দেখতো যে কীভাবে কাজটা ওর বা না ঠিকমতো মেজারমেন্ট হয়েছে কি না হয়েছে, এই বলিয়া অন্য কোনো ইঞ্জিনিয়ার আইসে না। আর শিলচর মালুগ্রামের 15 নং জয়কুমার বালিকা বিদ্যালয়ে নিউ দিল্লির লার্নিং মেথডস এর উদ্যোগে এবং শিলচরের শিল্পাঙ্গন আর্ট স্কুলের সহযোগিতায় সাধারণ জ্ঞান ও অঙ্ক প্রতিযোগিতা 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণীর প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 2টি বিভাগ মিলে প্রায় 150 জনের মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। আগামী মাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হবে। এ বিষয়ে জয়কুমার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতনু চৌধুরী ও শিল্পাঙ্গন আর্ট স্কুলের প্রধান শিক্ষক সন্দীপন দত্ত পুরকায়স্থ বক্তব্য রেখেছেন। আমাদের বিদ্যালয়ে অর্থাৎ 15 নম্বর জয়কুমার বালিকা বিদ্যালয়ে এই দিল্লি থেকে এই যে শিল্পাঙ্গন, ওরা এখানে যে শিল্পাঙ্গন শিলচরে যে শিল্পাঙ্গন আছে এখানে ওরা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী অবধি ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেনারেল নলেজ সম্পর্কিত একটা পরীক্ষা নিচ্ছে। সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করে ওরা আজকের দিন ঠিক করে এই শিল্পাঙ্গন ওরা কাজ করছে। আমরা বিদ্যালয়ের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং খুব সুন্দরভাবে এই পরীক্ষা চলছে এবং আমরাও চাই এভাবে শিশুদের পড়াশোনার সঙ্গে সঙ্গে এই আর্ট এবং জেনারেল নলেজ সম্পর্কে আমাদের ছাত্রছাত্রীরা কিছুটা শিখুক, জানুক। খেলাধুলা এবং পড়াশোনা, আর্ট, জেনারেল নলেজ সব কিছু যাতে শিশুরা করতে পারে এই ব্যাপারে আমরা সবসময় সচেষ্ট। আমরা চেষ্টা করছি যাতে সুন্দরভাবে আরও আমাদের বিদ্যালয়ে অন্যরা আসুক এবং কচিকাঁচা শিশুদের স্বার্থে, শরীরচর্চার স্বার্থে এবং ওদের শারীরিক দক্ষতা বাড়াতে ওরা কাজ করুক। ধন্যবাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।